চুল ধোয়া নিয়ে আমাদের মনে যে কত প্রশ্ন, তাই না? কখন ধুলে ভালো, কতবার শ্যাম্পু করা উচিত, আর চুলটা শুকাবো কিভাবে? এই সব কনফিউশন দূর করতেই আজকের এই আলোচনা। চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক আর খুঁজে বের করি পারফেক্ট হেয়ার কেয়ার রুটিনের আসল রহস্যটা। তো প্রথম প্রশ্নটাই হলো, চুল ধোবোটা কখন? সকালে নাকি রাতে? দিনের শুরুতে ফ্রেশ হয়ে নাকি সারাদিনের ক্লান্তি শেষে আরাম করে? প্রশ্নটা শুনতে খুব সাধারণ মনে হলেও বিশ্বাস করুন, এর উত্তরের ওপর কিন্তু চুলের স্বাস্থ্য অনেকটাই নির্ভর করে। আচ্ছা, তাহলে চলুন আর দেরি না করে সকাল আর রাতের গোসলের সুবিধা অসুবিধাগুলো একটু দেখে নেওয়া যাক। তাহলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে কার লাইফস্টাইলের জন্য কোনটা বেস্ট। এখানে দেখুন, দারুণ একটা তুলনা দেয়া আছে। সকালে চুল ধুলে কি হয়? সারা রাতে তেলে ভাবটা চলে যায় আর দিনভর একটা ফ্রেশ ফিলিং থাকে। আবার রাতে চুল ধুলে সারা দিনের ময়লা ঘাম সব ধুয়ে মুছে পরিষ্কার, আর হালকা গরম পানিতে গোসল করলে তো কথাই নেই, ঘুমটাও দারুণ হয় আর সকালে তাড়াহুড়ো থেকেও মুক্তি। তবে হ্যাঁ, যারা টিম মর্নিং মানে সকালে গোসল করেন, তাদের জন্য একটা জরুরি কথা আছে। ভেজা চুল নিয়ে ভুলেও সরাসরি রোদে যাবেন না। এটা কিন্তু চুলের জন্য খুবই খারাপ। তাই বাইরে বেরোনোর আগে চুলটা একদম পুরোপুরি শুকিয়ে নেওয়াটা মাস্ট। আর যারা রাতে গোসল করতে ভালোবাসেন, তাদের জন্য একটা ছোট্ট টিপস: ভেজা চুল নিয়ে সোজা ঘুমিয়ে পড়বেন না যেন, এতে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। চেষ্টা করবেন ঘুমানোর অন্তত ঘণ্টাখানেক আগে গোসলটা সেরে ফেলতে, যাতে চুলটা শুকানোর জন্য যথেষ্ট সময় পায়। অবশ্য ব্যাপারটাকে শুধু সকাল আর রাতের মধ্যে বেঁধে ফেলারও কিছু নেই। ধরুন ক্লাস বা অফিস থেকে ফিরে দুপুরে বা বিকেলে গোসল করলেন, তাতেও কোনো সমস্যা নেই। সত্যি বলতে, বাইরে থেকে এসে ফ্রেশ হয়ে নেওয়াটা তো খুবই ভালো একটা অভ্যাস। আসল কথা হলো পরিষ্কার থাকা। আচ্ছা, সময় নিয়ে তো কথা হলো, এবার আসা যাক আরেকটা খুব কমন প্রশ্নে: শ্যাম্পু ঠিক কতদিন পর পর করা উচিত? অনেকেই তো ভাবেন রোজ শ্যাম্পু করলেই চুল ভালো থাকে, কিন্তু বিষয়টা কি আসলেই তাই? চলুন জেনে নিই, রোজ শ্যাম্পু করলে আসলে কি হয়। ব্যাপারটা হলো, রোজ রোজ শ্যাম্পু করলে আমাদের মাথার স্ক্যাল্পের যে ন্যাচারাল অয়েল থাকে, সেটা নষ্ট হয়ে যায়। এই তেলটা কিন্তু চুলকে সফট আর হেলদি রাখার জন্য খুব দরকারি। আর এই তেলটাই যদি না থাকে, তাহলে চুল আস্তে আস্তে কেমন যেন রুক্ষ, ড্রাই আর ড্যামেজড হয়ে যায়। তাহলে উপায়? এক্সপার্টসরা বলছেন সপ্তাহে 2 থেকে 3 বার শ্যাম্পু করাই যথেষ্ট। ব্যাস, এটাই হলো পারফেক্ট ব্যালেন্স। এতে চুল পরিষ্কারও থাকবে, আবার স্ক্যাল্পের ন্যাচারাল অয়েলটাও ঠিকঠাক থাকবে। চুল তো ধোয়া হলো, কিন্তু কাজ তো এখানেই শেষ নয়। চুলটা শুকানোর পদ্ধতিটাও কিন্তু ঠিক ততটাই ইম্পর্ট্যান্ট। কারণ ভুলভালভাবে চুল শুকালে এর গোড়া দুর্বল হয়ে যায় আর চুল পড়ার সমস্যাও বেড়ে যায়। তো চলুন চুল শুকানোর সঠিক নিয়মগুলো এবার জেনে নিই। এখানে স্টেপগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, খেয়াল করুন। 1. চুল ধোয়ার পর তোয়ালে দিয়ে ঘষাঘষি একদম নয়, নরম তোয়ালে দিয়ে আলতো করে চেপে চেপে পানিটা শুষে নিতে হবে। 2. ফ্যানের বাতাসে চুল শুকানোটা সবচেয়ে সেফ। 3. হেয়ার ড্রায়ারে গরম বাতাসটা যতটা পারেন অ্যাভয়েড করুন। আর সবথেকে জরুরি কথা, ভেজা চুলে একদমই চিরুনি চালাবেন না, কারণ তখন চুলের গোড়া খুব নরম থাকে। ওকে, আমাদের রুটিনের প্রায় শেষ দিকে চলে এসেছি। আর শেষ ধাপটা হলো সঠিক প্রোডাক্ট বেছে নেওয়া আর চুলের একটু এক্সট্রা কেয়ার করা। কারণ চুলের ধরন না বুঝে যা খুশি প্রোডাক্ট ব্যবহার করলে কিন্তু এতক্ষণে সব খাটনি মাটি। শ্যাম্পু কেনার আগে সবার আগে জানতে হবে নিজের চুলের টাইপটা কি। যদি নর্মাল চুল হয়, তাহলে একটা মাইল্ড শ্যাম্পুই ঠিক আছে। কিন্তু স্ক্যাল্প যদি সেনসিটিভ হয় বা চুল যদি খুব ড্রাই, কার্লি বা কালার করা থাকে, তাহলে চেষ্টা করবেন সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করতে। এটা চুলের জন্য অনেক ভালো। আর এই কথাটা একদম গাঁঠ বেঁধে নিন, শ্যাম্পুর পর কন্ডিশনার মাস্ট, মানে এটা ব্যবহার করতেই হবে। শ্যাম্পু করার পর চুলের যে বাইরের লেয়ারটা খুলে যায়, কন্ডিশনার সেটাকে আবার বন্ধ করে দেয়। ফলে চুলের ময়েশ্চার লক হয়ে যায় আর চুলটাও সুরক্ষিত থাকে। আর যদি চুলকে আরেকটু স্পেশাল ট্রিটমেন্ট দিতে চান, তাহলে লিভ ইন কন্ডিশনার বা সিরাম ব্যবহার করতে পারেন। সপ্তাহে একদিন একটু গরম তেল দিয়ে স্ক্যাল্পে মাসাজ করাটাও কিন্তু দারুণ কাজে দেয়। এই ছোট ছোট যত্নগুলোই চুলকে ভেতর থেকে পুষ্টি যোগায়। তো এতক্ষণ তো অনেক কিছু নিয়ে কথা বললাম, এবার চলুন সবটা মিলিয়ে একটা ফাইনাল রুটিন বা চেকলিস্ট দেখে নিই, যেটা দেখে সবাই নিজেদের জন্য একটা পারফেক্ট হেয়ার কেয়ার রুটিন বানিয়ে নিতে পারবেন।
এই যে দেখুন, একেবারে সহজ একটা চেকলিস্ট। চুল ধোয়ার সময়টা হবে নিজের সুবিধামতো, সকাল বা রাত। শ্যাম্পু করতে হবে সপ্তাহে 2 থেকে 3 বার। চুল শুকানোর জন্য ফ্যানের বাতাসই সেরা, হিট যতটা সম্ভব কম। আর প্রোডাক্ট, সেটা বাছতে হবে নিজের চুলের ধরন বুঝে। অবশ্যই শ্যাম্পুর সাথে কন্ডিশনার, আর এক্সট্রা কেয়ারের জন্য তেল বা সিরাম। তাহলে সবটা শোনার পর এবার ভাবার পালা। আজকের আলোচনা থেকে এমন কোনো একটা জিনিস শিখলেন যেটা আজ থেকেই নিজের হেয়ার কেয়ার রুটিনে যোগ করতে চান? ভাবুন তো। কারণ মনে রাখবেন, এই ছোট্ট ছোট পরিবর্তনগুলোই কিন্তু শেষে গিয়ে অনেক বড় একটা ডিফারেন্স তৈরি করে দেয়।